দ্য ন্যায় থিওলজি, অর্থাৎ ন্যায় ঈশ্বর তত্ত্ব। ন্যায় দর্শনে মহর্ষি গৌতম যে 16টা পদার্থের কথা উল্লেখ করেছেন তার মধ্যে ঈশ্বরের কোনো উল্লেখ নেই। সেই কারণে নৈয়ায়িকরা নিরীশ্বরবাদী এমন একটা ধারণা মনে জাগাটা সকলের মনে স্বাভাবিক, কিন্তু এই ধারণা যথার্থ নয়। মহর্ষি গৌতম ঈশ্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেননি সত্য, কিন্তু ন্যায় সূত্রের 4র্থ অধ্যায়ের প্রথম আহ্নিকে 3টি সূত্রে ঈশ্বরের কথা তিনি বলেছেন। সিদ্ধান্ত সূত্রে মহর্ষি গৌতম বলেছেন যে ঈশ্বরই জীবের কর্মফল সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন। আবার পরবর্তী নৈয়ায়িকগণ তারা হলেন বাৎসায়ন, জগৎকারক, বাচস্পতি মিশ্র, উদয়ন, জয়ন্ত ভট্ট, গঙ্গেশ, এই সকল ব্যক্তিরা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং ঈশ্বর তত্ত্বের সঙ্গে মোক্ষ বা অপবর্গের সম্বন্ধ নির্দেশ করেন। এই সব নৈয়ায়িকদের মতে তারা বলছেন যে প্রমেয় বিষয়ের যথার্থ জ্ঞানের দ্বারা মিথ্যা জ্ঞান তিরোহিত হলেই জীব মুক্তি লাভ করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা গেল যে প্রমেয় বিষয়ের যথার্থ জ্ঞানের দ্বারা মিথ্যা জ্ঞান তিরোহিত হলেই জীব মুক্তি লাভ করে। তাহলে মুক্তি লাভের উপায় হচ্ছে মিথ্যা জ্ঞান একেবারে লুপ্ত হয়ে যাওয়া, মিথ্যা জ্ঞান একেবারে তিরোহিত হয়ে যাওয়া, তাহলে কিন্তু জীব মুক্তি লাভ করতে পারে। কিন্তু একমাত্র ঈশ্বরের করুণা লাভ করলেই কি মোক্ষ লাভ সম্ভব? ঈশ্বরের করুণা ভিন্ন প্রমেয় বিষয়ের যথার্থ জ্ঞান এবং মোক্ষ লাভ করা কোনো জীবেরই পক্ষে সম্ভব নয়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মোক্ষ লাভ করতে গেলে কিন্তু তাকে কিন্তু যথার্থ জ্ঞান এবং প্রমেয় বিষয়ের জ্ঞান মানে কোনো জীবের সেটা সঠিকভাবে কিন্তু কখনোই সেটা লাভ করা সম্ভব নয়। সুতরাং দুটো প্রশ্নের আলোচনার এখানে প্রয়োজন রয়েছে। ঈশ্বরের স্বরূপ কী আর ঈশ্বরের অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যেতে পারে? তাহলে এখানে প্রথমে আমি আলোচনা করব ঈশ্বরের স্বরূপটা কী, তার মানে তিনি কী, তার স্বরূপটা কী। প্রমেয় পদার্থের অন্যতম পদার্থ হলো আত্মা। এই আত্মার দ্বারা জীবাত্মা এবং পরমাত্মা দুটোই সূচিত হচ্ছে। যদিও ন্যায় দর্শনে জীবাত্মার স্বরূপই আলোচনা করা হয়েছে, তথাপি এই আত্মা শব্দ পরমাত্মা শব্দেও রয়েছে। সুতরাং আত্মা দুই প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মাই হলো ঈশ্বর। ঈশ্বর জগৎ সৃষ্টির তিনি নিমিত্ত কারণ। তিনি জগৎ সৃষ্টি করেছেন, শূন্য থেকে তিনি জগৎ সৃষ্টি করেননি। পরমাণু, দেশ, কাল, আকাশ, মন এবং আত্মার সাহায্যেই এই জগৎ সৃষ্টি করেছেন, মানে সব কিছু নিয়েই তিনি জগৎ সৃষ্টি করেছেন। আত্মা, মন, দেশ, কাল, আকাশ এইগুলো নিত্য এবং শাশ্বত। সৃষ্টির পূর্বে এগুলোর অস্তিত্ব ছিল এবং চিরকালই এগুলোর অস্তিত্ব থাকবে। এগুলোকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। সবই রয়েছে এবং সব সময় থাকবে। সব কিছু ধ্বংস হয়ে গেলেও এগুলো থাকবে। ঈশ্বরের সঙ্গে সঙ্গে এগুলোও চিরকাল বিরাজ করছে। তাহলে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, এ কথার অর্থ কী? যেহেতু এগুলোও রয়েছে, ঈশ্বরও রয়েছে, তাহলে এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। ঈশ্বরের জগৎ সৃষ্টি অর্থ হলো এই সব শাশ্বত এবং নিত্য বস্তুগুলোর মধ্যে তিনি সমন্বয় সাধন করেছেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেগুলো সব ভাসমান পরমাণুগুলোর মধ্যে তিনি সমন্বয় সাধন করে তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং জগতের যাবতীয় জিনিসপত্র সৃষ্টি করেছেন। ঈশ্বর অনিত্য পদার্থের উৎপত্তির কারণ। ঈশ্বর সৃষ্টি, স্থিতি এবং প্রলয়কর্তা। পরমাণুর সংযোগ সাধনের বস্তু সৃষ্টি হচ্ছে, পরমাণুর বিচ্ছেদ সাধনে আবার এই জগতের ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এই জগৎ সৃষ্টির জন্য পরমাণুর যেমন সংযোগ দরকার, আবার এই জগতের ধ্বংসের জন্য আবার পরমাণুর মানে বিচ্ছেদ দরকার। কিন্তু পরমাণুগুলো যেহেতু শাশ্বত এবং অবিনশ্বর, সেহেতু ধ্বংসের পরেও এই পরমাণুগুলোর অস্তিত্ব থাকবে। তার ঈশ্বরের সাথে সাথে প্যারালালি অণুপরমাণুগুলো সেগুলোও জগতে বিরাজ করছে। এইবারে বলবো, ঈশ্বর অদৃষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণ করেন, মানে অদৃশ্য শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করেন। সব কিছুকে তিনি অদৃষ্ট, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন। জীব কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করে। কর্ম অনুযায়ী সে পাপ পুণ্যের অধিকারী হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তি যে যার যেমন কর্ম করছে সে সেই তার কর্ম অনুযায়ী ফল ভোগ করছে, তার কর্ম অনুযায়ী তার পাপ পুণ্যের অধিকারী হচ্ছে। জীবের এই পাপ পুণ্য যার মধ্যে সঞ্চিত থাকে তারই নাম হচ্ছে
অদৃষ্ট। সুতরাং বোঝা যাচ্ছে আমরা যখন বলি আমাদের অদৃষ্টে কোনো কিছু রয়েছে, তখন সেই অদৃষ্টের মধ্যেই কিন্তু পাপ পুণ্য সঞ্চয় হয়ে রয়েছে। ঈশ্বর এই অদৃষ্টের তিনি অধিষ্ঠাতা, অর্থাৎ তিনি অদৃষ্ট বলতে এখানে ন্যায় দর্শনে পাপ পুণ্য বোঝানো হয়েছে, এবং তিনি সেই অদৃষ্টের অর্থাৎ তিনি সেই পাপ পুণ্যের অধিষ্ঠাতা। ঈশ্বরই জীবের কর্মফলদাতা। যদিও জীব নিজের ইচ্ছায় কর্ম সম্পাদন করে, তবুও কর্মের ফল ভোগ করার জীবের ইচ্ছার উপর নির্ভর করে না, কারণ কর্ম থেকে পুণ্য এবং পাপ যে এই যে রূপ যে অদৃষ্ট শক্তির আবির্ভাব ঘটছে। সুতরাং এই যে আমাদের যে সব কিছু আমাদের অদৃষ্টে রয়েছে, পাপ যেগুলো করছে সেইগুলো অদৃষ্টে রয়েছে, পুণ্য যেগুলো রয়েছে সেইগুলো সব কিছু অদৃষ্টে রয়েছে, এবং ঈশ্বর তিনি সেগুলো জানেন, এবং তিনি সেইভাবে তিনি কিন্তু সকলের তিনি কাজ করে যাচ্ছেন। কর্ম থেকে এই যে পুণ্য এবং পাপ, এই যে অদৃষ্ট শক্তির আবির্ভাব ঘটছে, সেই অদৃশ্য শক্তি অচেতন, এর নিজের কোনো চিন্তা বা বিচার শক্তি, নিজস্ব কোনো নিয়ন্ত্রণের ক্ষমতাও নেই। সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান ঈশ্বরই এই এই যে সর্বশক্তিমান তিনি, মানে তিনি যে সর্বশক্তিমান, তিনি যে চিন্তা মানে এই যে সেই অদৃষ্ট যে অচেতন সব কিছু রয়েছে সেইগুলো তিনি সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। অদৃষ্ট শক্তি হলো অচেতন, এর নিজের কোনো চিন্তাভাব বিচার শক্তি, নিজস্ব কোনো নিয়ন্ত্রণের ক্ষমতাও নেই। সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ঈশ্বরই এই অদৃষ্ট শক্তিকে নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বরই জীবের পাপ পুণ্যের বিচার করে এবং তার ফলপ্রাপ্তির ব্যবস্থা করছেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অদৃষ্টে যা কিছু ঘটছে তিনি সব কিছু করিয়ে দিচ্ছেন। ঈশ্বর তিনি হলেন জগতের নিমিত্ত কারণ, অর্থাৎ এফেক্টিভ কজ। ঈশ্বর তিনি জগতের নিমিত্ত কারণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তিনি উপাদান কারণ নন, অর্থাৎ তিনি মেটেরিয়াল কজ নন। ঈশ্বর জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়কর্তা। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগতের স্থিতি, তার ইচ্ছাতে এই জগতের প্রলয়, বিনাশ বা ধ্বংস সব কিছুই হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী। ঈশ্বর তিনি হচ্ছে এক এবং অসীম এবং শাশ্বত। দেশ কাল আত্মা এবং মনের সমন্বয় সাধনের ফলে যে জগতের সৃষ্টি, সেই জগতের দ্বারা ঈশ্বরের অসীমত্ব খণ্ডিত হচ্ছে না। তিনি অসীম, তাই তার কোনো কিছুই খণ্ডিত হচ্ছে না। ঈশ্বরের সঙ্গে এই জগতের সম্বন্ধ আত্মার সঙ্গে জীবদেহের সম্বন্ধে সমতুল্য। যদিও জীবের কর্মফল প্রাপ্তির ব্যবস্থা করার জন্য ঈশ্বরকে জীবের অদৃষ্ট শক্তির উপর নির্ভর করতে হয়, তবু ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বজ্ঞ, যেহেতু সকল কিছুর যথাযথ স্বরূপ সম্পর্কে তিনি অবহিত রয়েছেন। ঈশ্বর অনন্ত জ্ঞানের অধিকারী এবং এই অনন্ত জ্ঞান তার অবিচ্ছেদ্য গুণ। সুতরাং তাকে কোনো কিছু দিয়ে সীমায়িত করা যায় না। তার সব কিছু, তার যে গুণ সেটা হচ্ছে তার অবিচ্ছেদ্য গুণ। ঈশ্বর তিনি সকল জীবের কর্মকে তিনি নিয়ন্ত্রণ করছেন। জীবের ইচ্ছার স্বাধীনতা রয়েছে, কিন্তু সে স্বাধীনতা শর্তহীন নয়। ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর সব কিছু। ঈশ্বরের সঙ্গে জীবের সম্বন্ধ পিতা পুত্রের সম্পর্কের মতো। মানে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, মানে এখানে বলা হচ্ছে একটা সংস্কৃত শ্লোকে, পিতা অপত্যানাং তথা পিতৃভূত ঈশ্বর ভূতানাম। পিতা যেভাবে, এর মানেটা হলো পিতা যেভাবে পুত্রের সমস্যা, ক্ষমতা, সামর্থ্য, তার অর্জিত বিদ্যার দিকে লক্ষ্য রেখে পুত্রকে পরিচালিত করেন, ঈশ্বরও ঠিক সেই রকমভাবে তাঁর সৃষ্ট জীবকে অতীত আচরণ চরিত্র অনুযায়ী পরিচালিত করেন। সুতরাং বোঝা যাচ্ছে যে পিতা পুত্রের সম্পর্কের মতো ঈশ্বর তার যে অনুগামী রয়েছে, তার যে শিষ্য রয়েছে, ঠিক তিনি সেইভাবেই তিনি তাদের পরিচালিত করেন। ভারতীয় দর্শনের এই আস্তিক ধারার অন্যতম হলো এই ন্যায় দর্শন, এবং এর প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শন মূলত জ্ঞান তত্ত্ব অর্থাৎ এপিস্টেমোলজি এবং যুক্তি নিয়ে এরা আলোচনা করলেও শেষ দিকে কিন্তু এই ঈশ্বর তত্ত্ব নিয়ে অর্থাৎ থিওলজি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন। ন্যায় দর্শনের মতে ঈশ্বর হলেন নাম্বার 1, জগতের স্রষ্টা। ন্যায় দর্শন মনে করছে যে জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তিনি রক্ষণাবেক্ষণ করছেন এবং অবশেষে তিনি সংহার করবেন। সেই প্রধান কর্তা বা নিমিত্ত কারণ হলেন ঈশ্বর। তিনি এই জগতের উপাদান কারণ, বা তিনি হচ্ছে মূল কারণ, তিনি মূল উপাদান। তিনি সৃষ্টি সব কিছুই হচ্ছে তার যে ক্ষমতা, সেই যে অসীম ক্ষমতা, তিনি হচ্ছে মূল উপাদান। তিনি হচ্ছে সৃষ্টি করেন না, বরং সেই উপাদানগুলোকে একত্রিত করে জগৎকে রূপ দেন।
যে জগতের যে সকল অণুপরমাণুগুলো রয়েছে তিনি তাদের সমন্বয় সাধন করে তিনি একটা জগৎ সৃষ্টি করেছেন। নাম্বার 2, ন্যায় অন্যায় তিনি নিয়ন্তা। ঈশ্বরই সমস্ত জীবের কর্মফল অর্থাৎ অদৃষ্ট বা ভাগ্য অনুসারে সুখ দুঃখের বিধান করে থাকে। জীব যাতে তাদের কর্মের সঠিক ফল পায় তা তিনি নিশ্চিত করে থাকেন। নাম্বার 3, তিনি হচ্ছেন অদ্বিতীয়, নিত্য, সর্বজ্ঞ। তিনি এক এবং অদ্বিতীয়, একমেবা দ্বিতীয়ম যেটাকে বলা হয়। তিনি নিত্য অর্থাৎ তার জন্ম মৃত্যু নেই। তিনি সর্বজ্ঞ, তিনি ছিলেন, তিনি বর্তমানে রয়েছেন এবং ভবিষ্যতে তিনি থাকবেন এবং তিনি সব কিছু জানেন। নাম্বার 4 হলো জগতের শিক্ষাগুরু, প্রথম গুরু যিনি, মানে একদম পুরো তিনি প্রথমে ছিলেন, তাই তিনি জগতের তাকে শিক্ষাগুরু বলা হচ্ছে। বেদ এবং অন্যান্য শাস্ত্রের রচয়িতা এবং জগতের প্রথম উপদেশদাতা হলেন ঈশ্বর। তিনি জ্ঞান বা শব্দের দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন। তিনি সব কিছু রয়েছে, তিনি সেগুলোকে তিনি কন্ট্রোল করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি এই জগতের সৃষ্টিকর্তা। ন্যায় দার্শনিকেরা বিভিন্ন যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন, যার মধ্যে সবথেকে বিখ্যাত হলো কার্যকারণ যুক্তি। কর্তব্য হেতু, যে কোনো কার্যের পেছনে একজন বুদ্ধিমান কর্তা বা একটা কারণ থাকা প্রয়োজন। যেহেতু এই যে সুবিশাল জগৎ, এর একটা কার্য রয়েছে এবং এর একটা কারণ, যেমন কারণ এবং কার্য দুটো থাকবে। এই যে জগৎটা যে তৈরি হয়েছে, এই যে সুবিশাল যে জগৎ একটা কার্য, তাই এর পেছনে একজন বুদ্ধিমান কর্তা অবশ্যই রয়েছে। যেমন একটা মাটির পাত্র তৈরি করতে গেলে তার একটা কুম্ভকার দরকার, কুম্ভকার ছাড়া এই পাত্র তৈরি হতে পারবে না। সুতরাং সেই মহাজ্ঞানী ও সর্বশক্তিমান কর্তাই হলো ঈশ্বর। তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ঈশ্বরই হলেন, তিনি একজন বুদ্ধিমান ডিজাইনার, ইন্টেলিজেন্ট ডিজাইনার বলা চলে। যেহেতু তিনি সব কিছু সৃষ্টি করছেন, তিনি সব কিছু জানতে পারছেন, তাই তিনি জগতের নিয়ম, নৈতিকতা এবং সৃষ্টির প্রক্রিয়াকে তিনি নিয়ন্ত্রণ করছেন। মানে সমস্ত কিছুর উৎস হলো ঈশ্বর, তাই তিনি তাকে এক কথায় বলা চলে ইন্টেলিজেন্ট ডিজাইনার। মানে তিনি সব কিছু সৃষ্টি করছেন এবং তিনি হচ্ছে কারণ হিসাবে, তিনি জগতের মূল কারণ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।